আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওটা তোমাদের সকলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকে আমরা তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে আপডেটগুলো আসছে A to Z সবগুলো নিয়ে আমি কথা বলার চেষ্টা করব। এবং তুমি যদি আজকের ভিডিও দেখতে পারো তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে তোমার মনে কোনো কনফিউশন থাকবে না, এবং তুমি কিভাবে চান্স ইনশিওর করবা আমি ভিডিও শেষে সেই বিষয়গুলো বলার চেষ্টা করব। সো তোমরা একটু কষ্ট করে যারা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী সকল আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য। সো দেখো, তোমরা সবাই জানো যে রাজশাহী বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের একটা টপ কোয়ালিটির ইউনিভার্সিটি। ঢাকার পরে রাজশাহী, চট্টগ্রাম এগুলো চলে আসে। তো আমরা সবগুলো বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করবো। প্রথমেই দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেসিক্যালি 3টা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। নর্মালি যে জিনিসটা হয় অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে, যে এ ইউনিট মানে বিজ্ঞান, বাট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখো এ ইউনিট মানে হচ্ছে মানবিক, এবং বি ইউনিট মানে হচ্ছে ব্যবসায় শাখা, এবং সি ইউনিট মানে হচ্ছে বিজ্ঞান। তো এইখানে যেহেতু 3টা ইউনিট রয়েছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভাই বিশ্বাস করো পর্যাপ্ত পরিমাণ আসন সংখ্যা রয়েছে। এবং এখানে সব থেকে টুইস্ট বা মজার যে ব্যাপারটা, এখানে কিন্তু কিছু জায়গায় একটু শুভঙ্করের ফাঁকি আছে। কিরকম? পরীক্ষার প্রশ্নপত্রে দেখবা যে 80টা এমসিকিউ আসে এবং মার্কস কিন্তু 100। আবার এখানে সুবিধা কি, তুমি মনে করো এ ইউনিটের শিক্ষার্থী, তুমি বি এবং সি দুটো দিয়ে পরীক্ষায় দিতে বসতে পারবা। বি এর শিক্ষার্থী এ এবং সি দুটো দিয়ে অ্যাপ্লাই করতে পারবা। সি এর শিক্ষার্থী তুমি চাইলে বি এবং এ এবং তোমার যে নিজ ইউনিট সেখানে অ্যাপ্লাই করতে পারবা। অর্থাৎ তুমি যে ইউনিটের শিক্ষার্থী হও না কেন, তুমি প্রত্যেকটা ইউনিটে কিন্তু অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছ। ওকে, সো এখন দেখো এই এ ইউনিটে বেসিক্যালি তোমার 28টা সাবজেক্ট রয়েছে। 28টা সাবজেক্টে সব মিলায় 2069টির মতো আসন রয়েছে। বি ইউনিটের মধ্যে 7টা সাবজেক্ট রয়েছে। তো এই 7টা সাবজেক্টে সব মিলিয়ে 510টার মতো আসন রয়েছে। সি ইউনিটে 25টা বিষয়ে মোট 1572টার মতো আসন রয়েছে। তার মানে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ তোমাদের আসন সংখ্যা রয়েছে। এই জায়গাগুলোতে কোনো পরিবর্তন আসে নাই। যে জায়গাগুলোতে পরিবর্তন আসছে আমি প্রত্যেকটা জিনিস তোমাদেরকে সুন্দরভাবে বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি। তো আবেদন যোগ্যতা, যেটা কিন্তু ভাইয়া এসএসসি কোনো উল্লেখ নাই। তো তোমরা অনেকেই একটা প্রশ্ন করো যে ভাইয়া আমি এসএসসি দিয়েছি এত সালে, তো আমার এই যে পরীক্ষার যে গ্যাপটা, নর্মালি কি হয় এসএসসি 2021-22 বলা থাকে, বা ম্যাক্সিমাম জায়গায় 22 এবং 23 বলা থাকে। তো এইখানে যেহেতু এসএসসির কোনো সাল উল্লেখ করা নাই, তার মানে তোমরা যদি 24 এবং 25 সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হও, শুধুমাত্র এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হও, তোমরা চাইলেই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়ে তোমার পাবলিকিয়ান হওয়ার যে স্বপ্নটা, এটা কিন্তু তুমি পূরণ করতে পারবা। তো এইখানে দেখো সিলেকশন নাই, এটা কিন্তু ভাই সর্বশেষ তারা জানিয়ে দিয়েছে যে বিগত বছরগুলোতে যেখানে 72,000 93,000 শিক্ষার্থী পরীক্ষায় বসতে পারতো, তো এবছর কিন্তু সবাই এখানে পরীক্ষায় বসতে পারবা। তো জিপিএ কন্ডিশন যদি বলি, তাহলে বিজ্ঞান থেকে পরীক্ষা দেওয়ার জন্য তোমার এসএসসির মধ্যে 3.5, এইচএসসির মধ্যে 3.5 এবং 2টা যোগ করে তোমার যদি 8 হয়, তাহলে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা। মানবিক থেকে এসএসসি তে 3, এইচএসসির মধ্যে 3 এবং 2টা যোগ করে 7 হলেই তুমি এখানে পরীক্ষায় বসতে পারবা। বাণিজ্য থেকে এসএসসির মধ্যে 3, এইচএসসির মধ্যে 3 এবং 2টা যোগ করে 7 হলেই পরীক্ষায় বসতে পারবা। এরপরে দেখো আবেদন শুরু কবে থেকে হবে। তো আবেদন বেসিক্যালি শুরু হবে তোমাদের 20 নভেম্বর 2025 থেকে, অর্থাৎ 20 নভেম্বর দুপুর 12টার পর থেকে আবেদন শুরু হবে এবং এই আবেদন চলবে 6 ডিসেম্বর 2025 রাত 11টা 59 মিনিট পর্যন্ত। তো দেখো তাহলে 20 থেকে 6 মোটামুটি একটা ভালো সময় দেওয়া রয়েছে, এই টাইমের মধ্যে আবেদন করো। আর আবেদনের ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করে দেই, যে এখানে সি ইউনিট, এখানে আবেদন করতে তোমার 1320 টাকা লাগবে, এ ইউনিটে আবেদন করতে 1320 টাকা লাগবে এবং বি ইউনিটে আবেদন করতে 1100 টাকার মতো লাগবে। আর পরীক্ষা তারিখ যদি বলি, তাহলে দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমাদের সি ইউনিট, অর্থাৎ তোমরা যারা যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাদেরকে দিয়েই কিন্তু পরীক্ষা শুরু হতে যাচ্ছে। চাপ নিও না, মোটামুটি যে সময়টা রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় আমি তোমাদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো যে কিভাবে তুমি এখানে চান্স ইনশিওর করবা। তুমি যদি জাস্ট একটা মাস ভালো মতো পড়াশোনা করতে পারো, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশ্ন ব্যাংক থেকে অনেক প্রশ্ন কমন চলে আসে। তো এগুলো একটু গুছাই তোমাকে পড়তে হবে। তো তোমাদের পরীক্ষা তারিখ দেখো 16 জানুয়ারি 2026 এবং এ ইউনিট থেকে যারা পরীক্ষা দিবা 17 জানুয়ারি 2026 এবং বি ইউনিট থেকে যারা পরীক্ষা অংশগ্রহণ করবা তাদের 24 জানুয়ারি 2026 পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তো এই যে যারা এ ইউনিট, তোমাদের যেহেতু 16 জানুয়ারি, এবং অনেক শিক্ষার্থী যেহেতু কন্টিনিউ আমাকে মেসেজ করে বলতেছে যে ভাইয়া প্রিপারেশন এখনো খারাপ, জিপিএ তে প্রবলেম রয়েছে, কোন কন্টেন্ট পড়বো, কোন বই পড়বো, কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসবে। ভাইয়া দেখো, তুমি যদি একটু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো দেখো, অন্যান্য ইউনিভার্সিটি স্পেশালি ঢাকা, চট্টগ্রাম, একটু দেখবা রাজশাহীর প্যাটার্নটা একটু আলাদা। অর্থাৎ এরা বিভিন্ন ইউনিভার্সিটিতে যে প্রশ্নগুলো আসছে এখান থেকে কিছু প্রশ্ন কমন দেয় এবং তাদের যে প্রশ্ন ব্যাংকটা আছে এই প্রশ্ন ব্যাংক থেকে অনেক প্রশ্ন চলে আসে। তো কেউ যদি এইগুলো ভালো মতো পড়ে, সাথে যদি অনুসরণের প্রশ্নগুলো পড়ে, দেখবা যে তোমার চান্স পাওয়ার জন্য কত পার্সেন্ট মার্কস লাগে। 100-র মধ্যে তুমি যদি 60 পাও তাহলে তুমি চান্স ইনশিওর করতে পারবা। তো যারা এখনো ভাইয়া প্রিপারেশন গোছাইতে পারো নাই, তাহলে শূন্য থেকে একটা গোছানো প্রিপারেশন নিতে পারবা আমাদের ড্রিম আরইউ 3.0 এই ব্যাচে। এখানে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি A to Z তোমাকে পড়িয়ে দিব এবং প্রত্যেকটা ক্লাস প্রাইভেট করে রেকর্ডে থাকবে। তুমি চাইলে এক ক্লাস একবার দুইবার করে দেখতে পারবা এবং পরীক্ষার আগে ফাইনাল সাজেশন
ক্লাস, যেগুলো আমরা একদম সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে প্রোভাইড করবো। তো আমাদের এখানে ফুল ব্যাচের কোর্স ফি হচ্ছে 4000 টাকা। তো তোমরা যারা ভর্তি হতে চাও, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে কথা বলে ভর্তি হতে পারবা। আর তোমরা অনেকেই বলছো ভাইয়া 4000 টাকা কোর্স ফি একটু বেশি হয়ে যাচ্ছে, একটু ডিসকাউন্ট দেন। তো তোমাদের সকলের কথা চিন্তা করে এখন আমরা ডিসকাউন্ট অফারে মাত্র 2000 টাকায় ভর্তি নিব। তো যারা ভর্তি হতে চাচ্ছ, নাম্বার দেওয়া রয়েছে, কথা বলে ভর্তি হতে পারো। তো আমি একটু কোর্সে মার্কেটিং করে নিলাম, কারণ আমি যদি তোমাকে না বলি তাহলে তুমি বুঝতে পারবো না। অনেকেই মেসেজ করে বলো যে ভাই কিভাবে ভর্তি হবো। তো ভর্তি হওয়ার জন্য বেশি কিছু না, আমাদের এই নাম্বারে কথা বললেই হবে। জাস্ট সিম্পল ওয়ে, জাস্ট আমাদের এই নাম্বারে 2000 টাকা তুমি সেন্ড মানি করবা, খরচ সেন্ড মানি করবা, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবা যে ভাই টাকা পাঠাইছি, আমাকে অ্যাড করে দেন, ঝামেলা আছে, যার প্যারা নিও না। ওকে, আসো মেইন পয়েন্টে চলে আসি, বাদ দাও, এদিকে আসো। তো এখন দেখো যে তোমাদের আমি বলে দিলাম যে আবেদন শুরু হবে 20 নভেম্বর 2025, তো বলছি তোমাদেরকে। আর এইদিকে তোমাদের এই যে দেখো, যেহেতু এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমাদের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা দেওয়া যায়। রাজশাহীতে পরীক্ষা দিতে পারবা, ঢাকাতে দিতে পারবা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিতে পারবা, খুলনা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশালে পরীক্ষা দিতে পারবা। আর এখানে যেহেতু অনেক শিক্ষার্থী অ্যাপ্লাই করে, তো সেই ক্ষেত্রে 2টা শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেখো, প্রথম শিফট হচ্ছে সকাল 11টা থেকে 12টা পর্যন্ত, এবং দ্বিতীয় শিফটে পরীক্ষা হবে বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত। তো তুমি যদি একটু প্রিভিয়াসে যাও, তুমি যদি দেখো যে 20-21 সালের দিকে দেখো, তখন কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 4টা করে শিফটে পরীক্ষা হইতো। তো সেখান থেকে এখন 2টা শিফটে পরীক্ষা হচ্ছে। তো এখানের প্রশ্নগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়, একটু গোছানো হইতে প্রিপারেশন, আশা করি তুমি তোমার চান্স ইনশিওর করতে পারবা। ও আরেকটা জিনিস, আমাদের কিন্তু বি ইউনিটের যে প্রোগ্রামটা, এখানে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টপার ভাইয়া পুরো ক্লাস নিচ্ছে। আমার কাছ থেকে তোমরা এ ইউনিটে ক্লাস পাবা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলা। আর বি ইউনিটের ক্লাসগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টপার ভাইয়া পুরো নিচ্ছে। তো তোমরা যারা বি ইউনিটে ভর্তি হবো, বাংলাদেশ যে একদম কমপ্লিট একটা প্রিপারেশন হয়ে যাবে। তো বি ইউনিটের কোর্স ফি হচ্ছে মাত্র 1500 টাকা। যারা ভর্তি হতে যাচ্ছ, একইভাবে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করলে হবে। তো আমরা এখন মেইনলি যে বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখো আমরা মানদণ্ড নিয়ে কথা বলার চেষ্টা করবো। তার আগে আমরা একটু করে পরীক্ষা পদ্ধতি দেখে আসি। শুরুতেই বলছিলাম যে 80টা প্রশ্ন আসবে, প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে 1.25, অর্থাৎ 80কে যদি 1.25 দ্বারা গুণ করো তাহলে 100 চলে আসতেছে। আর এখানে তুমি যদি 4টা করে প্রশ্ন ভুল করো তাহলে তোমার 1 মার্কস কেটে নেওয়া হবে। তো এখন কথা হচ্ছে, এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমাদের দেখো যে জাস্ট শুধুমাত্র একটা ইউনিটে পরিবর্তন আসছে, সেটা হচ্ছে আইন। এই সাবজেক্টটা নিয়ে যারা পড়তে যাচ্ছ তাদেরকে এক্সট্রা ভাবে একটা লিখিত পরীক্ষায় কিন্তু বসতে হবে। ওকে, এই ব্যাপারটা একটু মাথায় রাখবা। তো এবার আমরা যদি মানদণ্ড নিয়ে কথাবার্তা বলি, প্রথমে সি ইউনিট বিজ্ঞান নিয়ে কথাবার্তা বলবো। এখানে তোমার ফিজিক্স থেকে তোমার 25টা এমসিকিউ আসবে, কেমিস্ট্রি থেকে 25টা আসবে, আইসিটি থেকে 5টা। এই যে তোমার দেখো কয়টা আসলো, 25, 25, 50 আর 55টা। এই 55টা হচ্ছে বাধ্যতামূলক, এবং এটাই তোমার চান্স পাওয়ার একটা মূল হাতিয়ার। এবং মেইনলি যে জিনিসটা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, এখানে তোমার বায়োলজি থেকে 25টা আসবে, আবার ম্যাথ থেকে 25টা, আবার ম্যাথ প্লাস বায়োলজি থেকে তোমার 25টা প্রশ্ন আসবে। তো যারা অ্যাকচুয়ালি মানে চান্স পাইতে চাও একটু কম নাম্বারে, তুমি যদি ম্যাথ প্লাস বায়োলজি উত্তর করো, তুমি ইজিলি চান্স ইনশিওর করতে পারবা, কারণ সেক্ষেত্রে তোমার বায়োলজি এবং ম্যাথ রিলেটেড প্রত্যেকটা সাবজেক্ট থাকবে। আর যদি মনে করো ভাই আমি ম্যাথ একদমই পাই না, আমি যদি বায়োলজি উত্তর করি তাহলে দেখা যাবে যে আমার 25টার মধ্যে 17টা, 18টা, 19টা কারেক্ট হওয়ার পসিবিলিটি আছে। আর যদি ম্যাথ উত্তর করি সেক্ষেত্রে 12-13টা হবে। তো সেক্ষেত্রে তোমার যদি বায়োলজির প্রতি ভালো দক্ষতা থাকে, বায়োলজি উত্তর করতে পারো। সেক্ষেত্রে তোমার কোনো ফ্রেন্ড যদি 60 পেয়ে চান্স পায়, তোমাকে হয়তো বা 63, 64 বা 65 চান্স ইনশিওর করতে হবে। এটাই পরিবর্তন, তাছাড়া আর কোনো ব্যাপার না। তুমি ম্যাথ রিলেটেড সাবজেক্টগুলো পাবা না। আর এই সিনোটা আমি আগেই বলছিলাম যে তোমরা বি এবং এ থেকেও পরীক্ষা বসতে পারবা। যারা হচ্ছে মানবিক এবং বাণিজ্য থেকে পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের বাংলা থেকে 25টা প্রশ্ন আসবে, ইংলিশ থেকে 25টা, এবং দেখো সাধারণ জ্ঞান, ভূগোল এবং মনোবিজ্ঞান এই সাবজেক্টগুলো থেকে তোমাদের 30টা প্রশ্ন চলে আসবে। তো এরপর আসো এই ইউনিট নিয়ে কথাবার্তা বলবো। এখানে তোমাদের বাংলা থেকে 28টি এমসিকিউ আসবে, এবং ইংলিশ থেকে তোমাদের 28টা এমসিকিউ আসবে, এবং জিকে থেকে 28টি এমসিকিউ তোমাদের চলে আসবে। তো এটা হচ্ছে তোমাদের বাংলার সিলেবাস। এরপরে যদি আমরা আসি বি ইউনিট নিয়ে কথাবার্তা বলি, তো এখানে যেহেতু বি ইউনিট হচ্ছে বাণিজ্য বিভাগের, আমি যে এখানে বলে দিয়েছিলাম ব্যবসায় শাখা, তো এখানে যারা ব্যবসায় শাখা থেকে পরীক্ষায় বসবা, তাদের বাংলা থেকে 10 মার্ক, ইংলিশ থেকে 25 মার্ক, ব্যবসায় সংগঠন থেকে 25 মার্ক, হিসাব বিজ্ঞান থেকে 25 মার্ক, এরপরে ফাইন্যান্স, ব্যাংকিং, বীমা, উৎপাদন ও বিপণন এইগুলো থেকে তোমাদের 15 নম্বর চলে আসবে। তো যেহেতু সবাই এখানে পরীক্ষা দিতে পারে, যারা তোমরা হচ্ছে এ এবং সি থেকে পরীক্ষা অ্যাপ্লাই করবা, তাদের বাংলা থেকে 10 মার্ক, ইংলিশ থেকে 25 মার্ক, জিকে থেকে 50 এবং আইসিটি থেকে 15 নম্বরের প্রশ্ন চলে আসবে। তো এই হচ্ছে বেসিক্যালি রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে তোমাদের আমি জাস্ট এইখানে যে আপডেট গুলো বা ভর্তি সংক্রান্ত যে তথ্য এগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এরপরে একটা ভিডিও আমি দিব যে তুমি কিভাবে চান্স ইনশিওর করতে পারবা। তবে যদি একটু ছোট্ট করে বলি, চান্স পাওয়া খুবই ইজি। জাস্ট তোমাকে কয়েকটা জিনিস অ্যাপ্লাই করা লাগবে। তোমাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন ব্যাংক লাগবে, তোমাকে বিভিন্ন ইউনিভার্সিটির যে প্রশ্ন ব্যাংক এটাও তোমার লাগবে, ঠিক আছে, যেখানে তোমার গুচ্ছ থেকে শুরু করে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো আছে। প্রত্যেকটা স্যার বেসিক জানতে হবে, শর্টকাট গুলো জানবা, হাতে কলমে ক্যালকুলেশন গুলো করবা, এবং জাস্ট অনুশীলনী প্রশ্ন করবা। জাস্ট এই কয়েকটা কাজ একটু যদি গুছিয়ে পড়তে পারো, এবং আমরা যেহেতু আমাদের এই ব্যাচে আমরা কিন্তু তোমাদেরকে টপ 4000 প্রশ্ন, ঠিক আছে, 4000-এর আশেপাশে প্রশ্ন কিন্তু সবগুলো সাবজেক্ট মিলে সমাধান করাই দিচ্ছি। তো এই প্রশ্ন যদি কেউ সমাধান করে, এর বাইরে আসার কি আর অপশন আছে? একটু গোছানো হইতে ক্লাসগুলো করো, ভালো মতো প্রিপারেশন নাও। আশা করি তোমার সাথে তোমার কোনো স্বপ্নের ক্যাম্পাসে দেখা হয়ে যাবে। এই প্রত্যাশা রেখে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আর যারা এখনো সাবস্ক্রাইব করিস নাই, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবি। ধন্যবাদ সবাইকে।